وقل ربي أعوذ بك من همجات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما সম্মানিত দূরের ও কাছের পদ্মার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি। মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারক এক এক করে শেষ প্রান্তে এসে পড়ছে, তাই আপনাদের মাঝে সামান্য সময়ের জন্য কিছু কথা কোরআন থেকে রমাদান মুবারকের তাৎপর্য ও গুরুত্ব ও লাইলাতুল কদর সম্বন্ধে কিছু কথা বলতে চাই। ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি। মহান রব্বুল আলামিন যে আমাদের রমজানুল মুবারকে এনে পৌঁছেছে, রমজানুল মুবারকে যে আমরা ইবাদত বন্দেগী করেছি সেজন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, দেখে নেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার শুকরিয়া আদায় করবে তাকে আমি বাড়িয়ে দেব, আর যে নাশুকরিয়া করবে তাকে আমি জাহান্নামে ঢোকাবো। আসুন ভাই, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যে অবস্থা থাকে না কেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন রাসূলকে বলছেন যে আপনি যখন যে অবস্থা থাকেন না কেন শুকরিয়া আদায় করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই হকগুলি, রমজানের গুরুত্বগুলি, রমজান নাজিল হওয়ার কারণে আজকে আমরা মহিমান্বিত হয়েছি কোরআনের আলোকে। এই কোরআন নাজিল হওয়ার কারণেই আজকে রমাদানুল মুবারকের এত উৎসব, এত আয়োজন, এত আমাদের প্রত্যেক মানুষের যে কোরআন নিয়ে গবেষণা করা, চিন্তা করা। রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বিখ্যাত আয়াত সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না, নাকি তোমাদের অন্তরে তালা ঝুলে রাখছো? আজকে সত্যিকার অর্থে ভাই, আমি আপনি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে তালার পরে তালা লাগিয়ে রেখেছি। কোরআন শুনতে চাই না, কোরআন পড়তে চাই না, কোরআন বুঝতে চাই না। কোরআন দেখলে, কোরআন শুনলে আগুন জ্বলে না ভাই। এই কোরআন হলো জাহান্নাম আগুন থেকে বাঁচানোর জন্য। কোরআন হলো নূর, জুলুমাত আর নূর, জুলুমাত অন্ধকার, নূর অর্থ আলো। সে আলোর দিকে ধাবিত হতে হবে ভাই। আমরা অতীতে ভুল করছি, অপরাধ করছি, অন্যায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রমজানের শেষ প্রান্তে এসে। রমাদানুল মুবারকের মূল তাৎপর্য হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলছেন প্রথমে বলতে হয় আমাদেরকে আমাদের শিরক বেদাত মুক্ত ঈমান তৈরি করতে হবে। 1 ইঞ্চি শিরক বেদাত থাকলে আপনি কোনো আমল কাজ হবে না। আপনি কি শিরক করতেছেন, বেদাত করতেছেন না কুফরি করতেছেন, আপনি একটাবার ভেবে দেখুন। আপনার হাজারো ইবাদত করবেন, যদি বেদাত শিরক থাকে তাহলে আপনার এই ইবাদত কবুল হবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। ইনুল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম যার, পৃথিবী তার। হুকুম যার, সমস্ত আমল আল্লাহর হুকুমে চলতে হবে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আজকে আমরা আল্লাহর হুকুম মানতে চাই না। আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারক দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি
যে রব্বুল আলামিন এই কোরআন নাযিল করার কারণে আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ভীষণভাবে বহু জায়গায় আমার সারা পৃথিবীর থেকে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ বলছেন, রসুলকে বলছেন, মানে আপনার রসুল মহান চরিত্রের অধিকারী। সূরা কলমের 4 নম্বর আয়াতে বলছেন রসুলের মহান চরিত্রের অধিকারী রাসূলকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এই কোরআনের জন্য রসুল 23 বছর জিহাদ করেছেন। এই কোরআনকে নিয়ে রসুল মানুষের কাছে ধার প্রান্তে পৌঁছাইছেন। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মাইদা 67 নম্বর আয়াত। আয়াতগুলো দেখে নেবেন ভাইয়া। হে রাসূল, আপনি বাল্লিগ করেন, পৌঁছাই দেন উনজিলা কোরআন। হাদিসে বলছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়াও, একটা অক্ষর জানা তো পৌঁছায় দাও। ভাই আমি কিছু পারি না, জানি না, এই জন্য আমার ভাইদেরকে, আমার মুসলিম ভাইদেরকে, মমিন ভাইদেরকে আমি কথা না বলতে চাই, ভাই আমরা কই ভুলের মধ্যে নয়, সবচেয়ে বেশি বলে আমি আছি। আমরা যেন প্রত্যেকটা যেন সঠিক পথ, সঠিক দিকগুলি নির্দেশনা করে আমরা চলতে পারি। বাজারে গেলে আমি ভালো জিনিস পরীক্ষা করে নিই, ভালো দুধ কোনটা, ভালো মধু কোনটা, ভালো তেল কোনটা, ভালো মাছ কোনটা, ভালো ছেলে কোনটা, ভালো বাড়ি কোনটা, ভালো জমি কোনটা, প্রত্যেকে আপনি প্রতিযোগিতা করি। ভালো ইসলাম কোনটা সেটা প্রতিযোগিতা করবো না, যেখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সফফ 10 নম্বর আয়াতে বলছেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমাদেরকে একটা ব্যবসা সম্মান দিব, যে ব্যবসা করলে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাতে বাঁচবে। ভাই এই জন্যই ব্যবসাটা হলো কোরআনকে প্রতিষ্ঠা করা, কোরআনকে নিজের জীবনের সাথে প্রতিষ্ঠা কিভাবে করবেন ভাই। এই জন্য কোরআন রব্বুল আলামিন সূরা বাকারার 183 থেকে 87 পর্যন্ত রমজানের আয়াতগুলো দেখে নেবেন, দয়া করে 183 থেকে 87 দেখে নেবেন, নিজে নিজে পড়বে বাংলা অর্থ সহ। এই জন্য মহান রব্বুল আলামিন সূরা বাকারা 83 বলছে, 183 বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে তোমাদের জন্য, আগের লোকদের জন্য। লাআল্লাকুম তাত্তাকুন অর্থ কি? তাকওয়া। তাকওয়ার যে কথা, তাকওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাকওয়া পরিপূর্ণ মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত তাকওয়া অবলম্বন করা, নিজের জীবনকে পরিশুদ্ধ করা, নিজের জীবনকে ইসলাহ করা, পরিবর্তন করা, পরিচ্ছন্ন করা, তওবা করা, ফিরে আসা। তাকওয়ার এমন নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সিয়াম একটা নির্দেশ, সিয়াম একটা ইবাদত, সিয়াম একটা দায়িত্ব। সিয়ামের লক্ষ্য হলো তাকওয়া। তাকওয়া মাঝে অন্তরের জাগরণ করা। তাকওয়া মানে অদৃশ্য গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাকওয়া মানে আল্লাহর সচেতন হওয়া, সচেতন হয়ে জীবন যাপন করা। তাকওয়া মানে আল্লাহর সামনে দায়বদ্ধতা অনুভব করা। তাকওয়া মানে অদৃশ্য গোপনে অর্থাৎ নিরালয় আল্লাহকে স্মরণ করা। সিয়ামের এই মাসে প্রথম গন্তব্য হলো আল্লাহ সচেতনতা পথে অগ্রসর হওয়া, নিজেকে প্রশ্ন করা, আমি সঠিক পথে আছি কিনা, আমি আল্লাহর পথে সঠিক ইবাদত করতেছি কিনা, এক আল্লাহ ইবাদত করতেছি কিনা। নিজে একবার ভাবেন, আপনি আল্লাহর সাথে কয় আল্লাহকে ডাকতেছেন, একবার ভেবে দেখুন। নিজেকে পরীক্ষা করা, আমি সঠিক ইসলামে বুঝে আমি কোরআন অনুযায়ী জীবন যাপন করতেছি কিনা, সহি হাদিস মোতাবেক জীবন যাপন করতেছি না। নিজেকে সংশোধন করা, যে আমি ভুল করছি, অপরাধ করছি, আমি এখনই আর এই ভুল করবো না, আমি ফিরে আসবো, আমি সঠিক ইবাদত করবো। সূরা বাকারা 185 নম্বর আয়াতে কি বলছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন, এই রমজান মাস কোরআন নাযিল হয়েছে, এটি মানুষের জন্য হেদায়েত, এটি সুস্পষ্ট প্রমাণ, এটি সত্য মিথ্যা পাঠ্যকারী কোরআন। কোরআনের অপর নাম ফুরকান। সিয়ামের মাস কোরআনের মাস, সিয়ামের মাস ওহীর মাস। সিয়ামের মাস হলো আলোর মাস। কোরআন অনুযায়ী জীবন যাচাই করা, কোরআন অনুযায়ী জীবন যাচাই করে কোরআন যা বলছে আমি কি আমার জীবনের সাথে মিল আছে কিনা একটাবার ভেবে দেখি, একটাবার পড়তে পারি, বুঝতে পারি, অর্থ সহ কোরআনটা বুঝে বুঝে পড়তে পারি। সিয়ামের মাস দোয়ার মাস, সিয়ামের মাস অন্তরের কান্নার মাস, সিয়ামের মাস আল্লাহ নিকটবর্তী হওয়ার মাস। সিয়ামের মাস মুমিনদের কর্তব্য হলো সিয়ামের মাধ্যমে অন্তর পরিষ্কার করা। সিয়ামের মাস হলো দোয়ার মাধ্যমে অন্তরকে পরিষ্কার করা, নিজেকে
নিজের ভুলগুলি স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর সাহায্য প্রার্থনা করা। সিয়াম শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, সিয়াম আত্মসংযম করা, সিয়াম অন্যায় থেকে বিরত থাকা, সিয়াম নিজের নফসকে শিকলে বেঁধে ফেলা। তাকওয়া মানে আল্লাহর ভয়ের একটা সীমারেখা নেওয়া। আর সে তাকওয়া মানে সীমারেখা অর্থ ইনুল হুকমু ইল্লা লিল্লাহ। সিয়ামের মাধ্যমে সালাত শুরু করে, সালাত কায়েম করা, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। সূরা বাকারা 151 আয়াতে বলছে সালাত সংশোধন সব স্থাপন করা। সিয়ামের মাসে মুমিনদের কর্তব্য আত্মশুদ্ধি করা। সিয়ামের মাসে কর্তব্য হলো অন্যায় ত্যাগ করা। সিয়ামের মাসে কর্তব্য হলো দায়িত্বশীলতা বৃদ্ধি করা। সিয়ামের মাসে মুমিনদের কর্তব্য হলো হৃদয় নরম করা। সিয়ামের মাসে মুমিনদের অহংকার ত্যাগ করা, আল্লাহ স্মরণে বিনয়ী হওয়া। সূরা মুমিনের আয়াত 1 ও 2 দেখবেন, সূরা মুমিনের 1 ও 2 পড়ে দেখবেন, নিশ্চয়ই সফল ওই মুমিনেরা যারা তাদের সালাতে বিনয়ী। সিয়ামের মাস সফলতার প্রস্তুতির মাস। এই মাসে অন্তর নরম হয়। এই মাসে আখিরাতের কাজ করা হয়। আর সূরা আল ইমরানের আয়াতে 185 নম্বর আয়াতে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। বলছে মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতে হবে। মৃত্যুর পর কি হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, আমাকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, মুলাকু হবে, আমার সাথে দেখা হবে। তুমি কি কাজ করে আসলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কি আমল করছো? আমার কাছে আমি আমার পরীক্ষা করা হবে। আসুন ভাই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। তাকওয়াই সফলতার চাবিকাঠি। তাকওয়া সিয়ামের মাস, কারণ জান্নাতের প্রস্তুতির মাস। এই মাসে যে তাকওয়া অবলম্বন করবেন, অর্জন করবে, সেই সফল, সেই আলোকিত। কোরআনের আলোয় আলোকিত হওয়াই হলো সিয়ামের মাস। ভাই, আমাদের কোরআনের কথা বলতে গেলে অনেক, সিয়ামের কথা বলতে গেলে অনেক সময় লাগে। এবার আসি আমি লাইলাতুল কদরের কথা বলতে গেলেন। লাইলাতুল কদরে মহান রব্বুল আলামিন সূরা কদরের 57 নম্বর সূরা বলছে, 5টা আয়াতে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রাব্বুল আলামিন বলছেন, 5টা আয়াতে বলছেন, অবশ্যই আমি এই গ্রন্থে কোরআনে একটি মর্যাদাপূর্ণ রাতে নাযিল করেছি। আল্লাহু আকবার। তুমি কি জানো এই সেই মর্যাদাপূর্ণ রাতটা কি? মর্যাদাপূর্ণ রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতের মধ্যে ফেরেশতাও তাদের সর্বদা রূহ ও জিবরাইল তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিন অবতরণ করে। সে আবির্ভাবটা হচ্ছে চিরন্তন প্রশান্তি ও উষার আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে। তাই ভাই, আমি সংক্ষেপে কথা বলতে পারছি না রে ভাই, অনেক কথা আছে লাইলাতুল কদর নিয়ে, লাইলাতুল মুবারক নিয়ে। আল্লাহ আমরা যেন পরিশুদ্ধ হতে পারি, এগুলি কথাগুলো বলতে পারি। সূরা লাইলাতুল কদর নিয়ে সূরা দোকান আছে। সূরা দোকান হলো 59 নম্বর সূরার 5টা আয়াতে বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরিন মিন ইনদিনা
ইন্না কুন্না মুরসালিন। ভাইরা, এই সূরা দোকানটা পড়ে নেবেন, 5টা আয়াত। হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ, আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি কোরআন। অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী কোরআন। তার নাজিলের রাতে মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজে ফসল হয়, তার স্থিরকৃত হয় আমারই আদেশ ক্রমে। অবশ্যই আমার দুধ পাঠায়। এই জন্য আসুন ভাই, আমরা কোরআনটাকে বুঝে বুঝে পড়ি, অর্থ সহ তেলাওয়াত হাক্কা তেলাওয়াতি বুঝে বুঝে পড়তে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, 73 নম্বর সূরা। খেয়াল করবেন, সূরাগুলো দেখে নেবেন। 73 নম্বর 4 নম্বর আয়াতে বলছে, রাসূলকে বলছেন তুমি রাত্রে জাগরণ করো, জাগরণ করে তুমি কোরআনটা তেলাওয়াত করো, সহিভাবে পড়ো, অর্থ সব বুঝে বুঝে পড়ো, আস্তে ধীরে পড়ো, ধীরে ধীরে পড়ো। তার তেলে কথা 40টা ওয়ার্ড আছে ভাই, অনেক কথা বলা যায় না ভাই। আমি বাংলা শিক্ষিত লোক, আমার ভুল হলে ক্ষমা করে দিবেন আমাকে। আমি ভাই আপনাদের জন্য আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে আল্লাহর জন্য সান্নিধ্য, আল্লাহ আপনাদের জন্য দোয়া করি ভাই। আমাকে ভুল বুঝবেন না ভাই, আমি মাওলানা মুফতি সাহেব নয়। মাওলানা মুফতি সাহেব আরো ভালো করে জানেন, ভালো করে পারেন ভাই। মূল কথা হলো সাবিকাটি হলো এই রমজান যদি আপনি ক্ষমা না খাইতে পারেন, ক্ষমা না করতে পারেন, আপনি যে কালকে বাঁচবেন কোনো নিশ্চয়তা না ভাই। আসলে আমরা প্রত্যেক ভাই এ সমস্ত আয়াত করলে কান্না আসে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নারা অর্থাৎ আগুন, আগুনের লেলিহান থেকে তুমি নিজে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আপনার আমার আহাল, সারা দেশ, এখানে আমি যেখানে থাকি সেখানে সারা বাংলাদেশে আমার আহাল। আসুন ভাই, প্রত্যেকে আমরা আমার আল্লাহ বলছেন সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে একত্রে কোরআনের উজ্জকে শক্ত করে ধরো ভাই। এটা হলো হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, বরকতময় কিতাব। এই কোরআন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সে কোরআন, এই সে কিতাব, এই সে মহাগ্রন্থ, যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের পথ প্রদর্শক কোরআন। রাষ্ট্রনীতিতে, রাজনীতি পর্যন্ত দেশ চলবে কোরআন দিয়ে ভাই। আজকে আমরা বেমামুল ভুলে গেছি কোরআন থেকে ভাই। এই কোরআন হলো আমাদের সংবিধান, এই সংবিধান আমাদের গাইডলাইন। আসুন আমরা প্রত্যেকে একে অন্যকে অর্থ সহ কোরআনটা বুঝে বুঝে পড়ে ভাই আমরা শিরক মুক্ত জীবন তৈরি করি ভাই। এক ভাই জাহান্নামের আগুনের কথা বলতে গেলে অসংখ্য আয়াত আছে ভাই, বলার সময় নাই ভাই। এই জন্য জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কিভাবে। এই কোরআনটা রমজান মাস, 1 মাস ট্রেনিং এর মাস, 1 মাস থেকে আমরা প্রতি মরণ পর্যন্ত কোরআনটাকে আমরা ধরে রাখবো। আমরা মুসলিম, কোরআন পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলছে, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো, মুসলিম না হয়ে তোমরা কবরে এসো না ভাই। সত্যিকার অর্থে ভাই জাহান্নামের আগুন এত মহান ভাই। আমরা এক আল্লাহর ইবাদত করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা পৃথিবীর আমার রব। আমার রবের কাছে কেউ আসতে পারবে না। কোন এই তরিকা সেই তরিকা, এই মাযহাব সেই মাযহাব, এটা সেটা কেউ আসতে পারবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার সাহায্য চাই। এখন দেখেন আপনি সূরা ফাতিহা ডেইলি পড়েন 30-40 বার, একমাত্র তোমারই ইবাদত করি। দেখেন অন্য লোকের ইবাদত করেন কিনা, কারো ইবাদত করেন কিনা দেখেন আপনি। আপনারা তো ওলি মাশায়েখ আছে, তাদের জন্য দোয়া করবো, যারা যাদের জন্য জান্নাতবাসী করে বিশ্বাসী করে। আল্লাহ যেন আমাদেরকে এই রমজান মাসের হক পালন করতে পারি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। ইয়া আল্লাহ, তুমি আমার ভাইদেরকে ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ, আমার ভাই মুসলিম ভাইদের ক্ষমা করে, যারা ভুল করছে তোমাকে ফিরে আসে, আর তোমাকে আর অপরাধ করবো না, অন্যায় করবো না। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাই ভুল বুঝবেন না, দয়া করে ভাই, আমাকে ভুল বোঝার কিছু নাই ভাই। আমি একজন নগণ্য মানুষ ভাই, একটু কোরআন গবেষণা করি, কোরআনে চিন্তা করি ভাই। কোরআনে অসংখ্য আয়াত